জেনে নেই। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দেখো, বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ। ইমানে মুজমাল অর্থ কি? ইমানের সংক্ষিপ্ত রূপ। ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে? মহান আল্লাহর আনুগত্য করতে। হজ আদায় করা কি? ফরজ। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আজিম। কোনটি পবিত্র কোরআনের ভাষা? আরবি। আরবি ভাষায় বর্ণ কয়টি? 29টি। আরবি ভাষায় হরকত কয়টি? 3টি। আসমানি কিতাব সর্বমোট কয়টি? 104টি। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআন। এবার দেখো শূন্যস্থান। 2 নম্বরে শূন্যস্থান। যাকাত প্রদানের মাধ্যমে ড্যাশ হক আদায় করা হয়? গরিবের। পবিত্রতা ড্যাশ অঙ্গ? ইমানের। অজুর ফরজ ড্যাশটি? 4টি। সালাত সর্বপ্রকার ড্যাশ কাজ থেকে বিরত রাখে? মন্দ কাজ। আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী ড্যাশ প্রদান করে? জীবন বিধান। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ড্যাশ নাজিল হয়? ইনজিল। আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে ড্যাশ বিধান অনুসরণ করব? কোরআনের বিধান অনুসরণ। এবার দেখো দাগ টেনে মিল করি। বাম পাশের সাথে ডান পাশে এরকম দেওয়া থাকবে, তো এখান থেকে আমরা মিল করে লিখব। দেখো, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। যাকাত ধনীদের নিকট প্রাপ্য, গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পূর্ববর্তী নবীগণের কিতাবের উপরও আমাদের ঈমান আনতে হবে। কোরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। এবার দেখো এইখানে কিন্তু দেওয়া আছে, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য, গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পূর্ববর্তী নবীগণের কিতাবের উপর আমাদের ঈমান আনতে হবে। পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ। সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। শুদ্ধ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য। শুদ্ধ। অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না। অশুদ্ধ। রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়। অশুদ্ধ। পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনার প্রয়োজন নেই। অশুদ্ধ।